ভূমিকম্প কাঁপল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান। আতঙ্কিত মানুষ নেমে আসেন রাস্তায়। 21 নভেম্বর শুক্রবার সকাল 10:38 দিকে হয় এই ভূমিকম্প। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার সহ বিভিন্ন স্থান থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল, তাদের চোখে মুখে ছিল আতঙ্ক। আমি আর কখনো এরকম দেখিনি, আরো একবার দেখছি, কিন্তু গাড়ি আসতে লড়ছে, গাড়ির ভিতরে তখন বসেছিলাম সিদ্ধেশ্বরী, কিন্তু এই সর্বপ্রথম এত জোরে ভূমিকম্প আমি দেখছি, আর কখনো এবার দেখি নাই। প্রথমে কিছু বুঝি নাই, পরে দেখলাম অনেক জোরে জোরে ঝাঁকুনি হচ্ছিল। তো এমন ঝাঁকুনি আমি এর আগে কখনো ভূমিকম্প হয়েছিল কম বেশি করতে, বাট এরকম মতো ঝাঁকুনি আর কি আমি এর আগে ফেস করি না আর কি। যদি 30 সেকেন্ড থাকতো ম্যাচাকার হয়ে যেত, কিন্তু সবই তার ইচ্ছা যে আমরা এখন আপনার সামনে কথা বলতে পারছি, এবং এটা আসলে খুব শক্তিশালী একটা ভূমিকম্প ছিল। প্রতিবেশী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। NDTVর খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায় অনুভূত হয় ভূমিকম্প। বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। আজকে সকাল 10:38 একটা ভূমিকম্প হয়েছে, এবং এই ভূমিকম্পটা আসলে আমরা যে ঢাকাবাসী যারা ছিলাম সবাই খুব ভালোভাবে ফিল করেছি। আসলে ভূমিকম্পটা হয়েছে আমাদের ঢাকা থেকে খুব কাছেই, নরসিংদীর মাধবদী এর উৎপত্তিস্থল, এবং এটার আজকে মাত্রাটা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। ক্ষয়ক্ষতি বা সব কিছু আসলে ডিপেন্ড করে স্ট্রাকচারের উপর, এবং তো স্ট্রাকচারাল ডিজাইন বা সব কিছুর উপর। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার প্রথম আলোকে বলেন, ইউরোপিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 6। যে অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে সেটি ইন্দো বার্মা টেকনিক প্লেটের অংশভুক্ত। ভূমিকম্পটিতে যে তীব্র ও প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে তা তার অভিজ্ঞতায় বাংলাদেশের প্রেক্ষাপটে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।